তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও তাহাজ্জুদ পড়লেও। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। দুই, কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেসাস হিসাবে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে, সরকারিভাবে আপনাকে হত্যা করবে, আপনার ফাঁসি হবে, এটাই হলো বিচার। এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা ছেড়ে দিলাম, তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না। তিন, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই, কোনো পথই নাই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখাই। যা তোমরা তুমি গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, গামেদ বংশের, এসে আল্লাহ রসুলকে বলছেন তাহির নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন এর যে এই বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে তুরা দেদনি কামার আদাদ্দা মায় জীবনের মালিক, আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন, যেভাবে মায় জীবনের মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি। আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে, আপনি বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে নির্জয়ী বাড়ি ফিরে যাও, হাত্তা তালি দিয়ে যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছেন এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন নির্জয়ী বাড়ি ফিরে যাও, ফর্দ ই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতে মি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছে ও বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো, 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াশশাদাহু বিয়াদিল মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, অফিরুল্লাহ সাদরেহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, সুমার জমি হো, তারপর ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেরে ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইটুকু বলতে আল্লাহ রাসূল বললেন মারলে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাওবা সাহেব মাকসিল্লা গফিরা লাহু, এই মহিলা এত তোবা করেছেন, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। শুধু তাই নয়, শোনো, এর তোবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয়, সব পাপীর পাপ ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি এই কথা বলতে পারলেন না। কেন? ওপর থেকে ফায়সালা, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই।